আমাদের জিনিসটা খুব খেয়াল রাখবো। আমাদের অনেক কারীরা আছে, ইউটিউব কারী, ঠিক আছে, শুধু শুনতেছে কি পড়তেছে কি না পড়তেছে, বস ইউটিউবে শুনতেছে আর লম্বা লম্বা টান দিতেছে। হ্যাঁ, যেখানে লম্বা নাই ওখানে লম্বা, যেখানে গুন্না নাই ওখানে গুন্না, এরকম মোটামুটি সব আলতু ফালতু এরকম। কারণ তাজউইদ, ইলমে কিরাত, ইলমে তাজউইদ এটা হচ্ছে মানে পাল্লা দিয়ে মাপা যেরকম বস্তু আছে না, এরকম মেপে মেপে পড়তে হবে। আমাদের আকাবির যারা আছে, শেখ আব্দুল বাসিত রহমাহুল্লাহ, শেখ আব্দুল মুস্তফা ইসমাইল, শেখ শাহাদ আনোয়ার, এরকম বড় বড় খুররা একরাম যারা আছে, তাদের মানে তিলাওয়াত শুনে দেখ, এক এক একটা হরফ, এক একটা তাজবিদের কাওয়াইদ কিরকম ভাবে আদায় করে ওরা বাহির করে। হ্যাঁ, পুরানা খুররা জি। একরাম ফলো করবে। নতুন নতুন এরকম বহুত আছে, ঠিক আছে। আরেকটা বিষয় আছে তাকলিল ফাতাহ। যারা রিওয়ায়াত পড়েই নাই, যারা শুধু রিওয়ায়াতে হাফসের কারি, তারা মানে বহুত কম, খুবই কম আছে এরকম কারি সাহেব যে ফাতাহ এবং তাকলিলের মধ্যে ফার্ক করতে পারে, ঠিক আছে। জি। হা শুনতেছে যে ইউটিউবে এই মাহমুদ সাহাদ পড়তেছে ওয়াশামসি ওয়াজুহাহা, এই পড়তেছে ওয়াশামসি ওয়াজুহাহা। ওয়াজুহাহা কোথায় ভাই? রিওয়ায়াতে হাফসে তাকলিল ঝুঁকানো বিলকুল নাই। ইল্লা মাজরেহা ও মুরসাহা, হিমালয় কুবরা এক জায়গা শুধুমাত্র। রিওয়ায়াতে হাফসে এক জায়গা ব্যতীত অন্য কোনো জায়গা কি নাই, সাবিত নাই। কিন্তু কি করে আমাদের কারি সাহেবরা, বস শুনে শুনে আমি অনেক দেখেছি, অনেক কারি সাহেব আছেন মানে এরকম শুনে শুনে ইউটিউব থেকে তাকলিদ করে, বলে এটা কোন রিওয়ায়াতে পড়তেছো, এটা কোন রিওয়ায়াত, কি পড়তেছি তো পড়তেছি। ফাতাহ এবং তাকলিদের কোনো ফরাকই নাই। এই কারণে জি। ইলমুল কিরাত যারা পড়ে, শুধু রিওয়ায়াতে হাফসার কারি নাই যারা, তারা অন্তত মানে এই জিনিসটা ফরাক করতে পারে যে ওয়াশ-শামসি ওয়া যুহাহা, যুহাহা, যুহেহা। ফাতাহ তাকলিল, অর্থাৎ তাকলিল মানে ফাতাহ এবং ইবালার মাঝামাঝি, ঠিক আছে, মধ্যবর্তী। জবরের গালাবা থাকবে কিন্তু একটু জেরের দিকে ঝুঁকানো হবে। কিন্তু সবাই ঝুঁকে ঝুঁকে পড়তেছে, কোথাও ভুল ধরনেওয়ালা কেউ নাই। অনেক আছে, শুধুমাত্র আমাদের ভারত না, ভারত বাংলাদেশ মানে অনেক আছে, অনেক আছে যে ফাতা এবং তাকলিদের ফরক করতেই পারে না। মস্ক করাইতেছে, পুরো 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 দিন মস্ক করাইতেছে, পুরো দিন রাত 24 ঘন্টা মস্ক করাইতেছে, বে 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 এরকম। হ্যাঁ, قد أفلح من تزكى تزكى فصلى لا এরকম বলে পড়তেছে, মানে বিলকুল কোনো ফরক করতেই পারে না। এই জন্য এই জিনিসটা, জি। কারণ যে রিওয়ায়েতে যে জিনিসটা নাই, সাবিত নাই রিওয়ায়েত দ্বারা, এক একটা রিওয়ায়েত তাওয়াতুর দ্বারা সাবিত, আল্লাহ রসুল থেকে তাওয়াতুর দ্বারা এসেছে এক এক ইমামের এক এক রিওয়ায়েত, ওটাতে কোনো মানে সুযোগ নাই অস্বীকার করা। আর যদি এই রিওয়ায়েতের মধ্যে যদি উল্টাপাল্টা যদি কোনো কিছু মিশিয়ে দেয়, তাহলে কি ফির রিওয়ায়েত লাজিম আসবে, মানে রিওয়ায়েতের মধ্যে মিথ্যাবাদী লাজিম আসবে। সেই জি। কারণে বিলকুল এই জিনিসগুলো করা যাবে না এরকম। এই কারণে নকল করতে আকল দরকার। নকল করতে কি আকল দরকার, শুধুমাত্র নকল এই শুনে বেহুশ হয়ে নকল করানো। নকল আমি যেটা করতেছি ওটা সব কিছুর আগাগোড়া জেনে তারপরে নকল করব, তখন আমার জন্য এটা উপকারী হবে। অন্য কে কিরকম পড়তেছে, অন্য রিওয়ায়েতে পড়তেছে কেউ, আর কেউ জানা নাই, এক জায়গায় লম্বা করতেছে, এক জায়গায় ভর্তি করতেছে, এক জায়গায় এরকম করতেছে। হ্যাঁ, এরকম অনেক কারি সাবরা আছে। এই জন্য উস্তাজ, উস্তাজ জরুরি, উস্তাজ ছাড়া কোনো কিছুই কেউ বলতে পারে না, এরকম অনেক আছে। এই কারণে এটা সবার কাছে আমার অনুরোধ, শুধুমাত্র ইউটিউব থেকে শুনে শুনে বা সব কিছু সব দিক থেকেই, মাসলা মাসাইলের দিক থেকেই, যে ইউটিউবের মধ্যে যে কোনো আলিমের মাসলা মাসাইল শুনে শুনে ফেললা আর তারপরে মাসলার মধ্যে আমল করা, এরকম আমল করা ঠিক না। অনেকে এখন ফিতনা ফিতনা ছড়াচ্ছে এরকম অনলাইনের মধ্যে, এরকম অনেক আছে আলিম উলামা, এরকম মানুষকে বিভ্রান্ত গুমরাহির পথে নিয়ে যাচ্ছে। এখন বর্তমানে কত মানে ফিতনা অনলাইনের মধ্যে আছে। কিছুদিন আগে আমাদের ওখানে মানে কিছুদিন আগে আমাদের ওখানে ইলমুল কিরাত এবং ইলমুল তাজবিদের অস্বীকারী একজন বাইর হয়েছিল। রিওয়ায়াত গুলা মানে না, বলে ওগুলা রিওয়ায়াত গুলা সাবিত নাই, ওগুলা যদি থাকে তাহলে দেখাও কোরআন কোথায়। আরে ভাই, সব আমাদের কাছে আছে, সব রিওয়ায়াতের আলাদা আলাদা কোরআন, 10টার 10 কিরাতের আলাদা 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 কোরআন, হর রিওয়ায়াতের রাবির আলাদা আলাদা কোরআন আছে। যদি দেখতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো। যারা জানে না, যাদের কাছে যে জ্ঞান নাই, যে জিনিস নাই, মানে সে মনে করে আর এটা দুনিয়াতে নাই, মানে আমার কাছে নাই এটা আর কোনো দুনিয়াতে নাই, এরকম বিষয় নাই। যে যে জিনিস জানে না, যে 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 জিনিসের যে যে বস্তুর উপরে জ্ঞান রাখে তার কাছে জিজ্ঞেস করো, সত্যি এটা কি ওই মানে এই জিনিসটা সঠিক না সঠিক না। এরকম মানে আন্দাজে শুনে শুনেই বিলকুল বুখারীর রিওয়ায়াত উনজিল কুরআন আলা সাবাতি আহরুফিন, সাত সাত কিরাতে অর্থাৎ সাত সাত ধরনের ইখতিলাফাতের সহিত কোরআন কারীম আল্লাহ রাসূলের উপরে নাজিল করা হয়েছে, এটা বিলকুল অস্বীকার করে। এরকম বিলকুল অস্বীকার করা যাবে না এই কিরাত গুলা, কারণ এইগুলা হচ্ছে মুতাওয়াতির,
তাওয়াতুর দ্বারা সাবিত। এগুলাকে অস্বীকার যদি কেউ করে তাহলে কুফরি করবে এগুলোর উপরে। যেরকম রিওয়ায়াতে হাফস একটা রিওয়ায়াত আছে, ওইরকম ভাবে আরো রিওয়ায়াত গুলা আছে, সবগুলোর উপরে বিশ্বাস রাখতে হবে যে এগুলাও কি কোরআন। যদি এগুলা কেউ মানে না যেগুলো কোরআন না বলে, যদি কেউ কোরআন বিক্রি করে পড়তেছে, তাহলে এটা বহুত বড় জঘন্য অপরাধ, কুফরি কাজ। এই কারণে এটা মানে যারাই আমার লাইভ দেখতেছেন সবাই এটা মনে রাখবেন যে এই আমাদের দেশে রিওয়াজ নাই বলে মানে এটা নাই যে এটা ভুল। আমাদের দেশে বেশিরভাগ বা দুনিয়ার মধ্যে বেশিরভাগ জায়গায় বা এই রিওয়াজ হাফ পড়া হয়, কিন্তু অন্যান্য জায়গায় আপনি যান, বাইরে কান্ট্রিতে যান, অন্যান্য রিওয়ায়াত দ্বারা নামাজের মধ্যে তিলাওয়াত করা হয়। তাই আমাদের ওখানেও যদি কেউ রিওয়ায়াতে তিলাওয়াত করে, হ্যাঁ এটা হচ্ছে যে আওয়াম মানুষ এই উল্টা পাল্টা করে দিবে নামাজের মধ্যে, কারণ আওয়াম মানুষ কোন সময় কোথায় লুকমা দিব ওটা বুঝতে পারবে না, উল্টা সিধা লুকমা দিয়ে দিবে, নামাজের মধ্যে ব্যাঘাত ঘটাইবে। সেই জন্য এই ধরনের রিওয়ায়াত মানে নামাজের মধ্যে পড়া হয় না সাধারণত। কিন্তু যদি আলিম উলামার মজমুয়া হয়, কেউ যদি রিওয়ায়াত দিয়ে তিলাওয়াত করে, তাহলে কি নামাজ হবে না? নামাজ বিলকুল হবে। বিলকুল, এগুলো তাওয়াতুর দ্বারা সাবিত। তাওয়াতুর মানে বুঝতেছো কি? কোথাও কোন রাউল আল্লাহর রসুল পর্যন্ত এইগুলা নকল করতে গিয়ে কোথায় কি নাই, কোথায় কোন রাউই ছুটে নাই, বিলকুল তাওয়াতুর দ্বারা মুত্তাসিল। কোন জবানার মধ্যে কোন মানুষ কি করছে না, এটা ইনকার করছে না, তাওয়াতুর দ্বারা সাবিত। এই কারণে যারা এই কেরাত এবং ইলম তাজউীদের ইনকার করে, ওরা বহুত জঘন্য অপরাধ করে। এদের থেকে সতর্ক থাকা উচিত। মানে মানুষ এই বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। ঠিক আছে? এই জি। ওরাত্তিল কোরআন তারতিলা, তো কোরআন যখন নাজিল হয়েছে সাথে সাথে ইলমুত তাজউীদ আল্লাহ। নাজিল হয়েছে। ওরা বলে যে এই কোরআন ওরা ইলমুত তাজউীদ কারি সাহেবরা গড়ে দিয়েছে। আরে সব জিনিসই তো পরে ইলিম, সব জিনিস কিতাবাদির মধ্যে লেখা হয়েছে, ওটা তো সব ইলিম পরে লেখা হয়েছে। কোন ইলিম আগেই মানে একদম আসমান থেকে মানে বই আকারে আসছে? আর বই আকারে তো কোনোদিনও আসমান থেকে আসে নাই। হ্যাঁ বিলকুল অস্বীকার করে। তাফসির ওয়ারাত্তিল কোরআন তারতিলার তাফসির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসির আছে। ওয়ারাত্তিল কোরআন তারতিলার তাফসির কি? তাফসির দেখো, তাফসির দেখলে বুঝবে যে তাজউীদের গুরুত্ব কতটুকু। উলামায়ে কেরাম বলেছেন ৭৭ বা ৭৭ বা ৭০ বা ৮০ কিলোমিটারের ভিতরে যদি একজন মুজাউইদ অর্থাৎ তাজউীদ জাননেওয়ালা যদি না থাকে, তাহলে কি হবে? পুরো এই এরিয়ার এলাকার মানুষ মানে গুনাহগার হবে। এরকম পর্যন্ত উলামারা মানে লিখেছেন। এই জন্য জরুরি একজন কমাজ কম তাজউীদ জাননেওয়ালা জরুরি। যারা বলে যে এই তাজউীদের এত গুরুত্ব কি, কোরআন তিলাওয়াতের এত গুরুত্ব কেন দেওয়া হয়? যদি এই মানার মধ্যে যদি গুরুত্ব দেওয়া হতো তাহলে কি হতো? আরো বেশি ভালো হতো, দুনিয়া আরো আগে যেত। আরে ভাই, যদি কোরআনের আলফাজ যদি শুদ্ধ করে পড়ো না, তাহলে মানা কিভাবে শুদ্ধ হবে? আলফাজের এক এক হরফের উচ্চারণ যদি সঠিক না হয়, তাহলে মানা বিগড়ে যায়। মানা বিগড়ে যায়। প্রথমে আলফাজ সহি শুদ্ধ করো, তারপরে কি হলো, তারপরে তো মানা শুদ্ধ হবে। মানার অনেক খিদমত করা হচ্ছে, বড় বড় ইদারা হল মানার, কিন্তু আলফাজের এখনো পর্যন্ত আলফাজের কোরআন কারীমের আলফাজের সিহাতের খিদমত বহুত কম করা হচ্ছে। সেই জন্য আমাদের মানে মানুষ যারা আছেন সবাই, সবার জন্য জরুরি সবাইকে কোরআন পড়ার মানে জন্য আমি অনুরোধ জানাচ্ছি, শুদ্ধ বিশুদ্ধ ভাবে কোরআন তিলাওয়াত শেখার জন্য। কমাস কম এতটুকু যে নামাজের মধ্যে যতটুকু কি করলে পড়া পড়া লাগে বা পড়া জরুরি, ততটুকু কোরআনে কারীম কি শুদ্ধ করে শিক্ষা করা। এতটুকু শিক্ষা করা আমাদের সবার জন্য, পুরুষ এবং নারী সবার জন্য ফরজে আইন। পুরোপুরি ইলমে তাজউীদ শিক্ষা করা ওটা কি? ওটা তো ফরজে কিফায়া। কিন্তু এতটুকু শিক্ষা করা, যতটুকু শিক্ষা না করলে নামাজকে আমরা সহিশুদ্ধ করে পড়তে পারবো না, এতটুকু সহিশুদ্ধ করা কি ফরজে আইন। সুতরাং সবার জন্য তাজউীদের জ্ঞান, ইলমে তাজউীদের জ্ঞান রাখা জরুরি। এই এর কারণে এটা কান খুলে সবাই শুনে রাখেন, যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন এই রকমের। যে দেখেছেন, নিশ্চয় সবাই দেখেছেন, কিছুদিন আগে এই কারি সাহেবদেরকে নিয়ে ফিতনাবাজ মন্তব্য করেছিল, তারপরে আমি এগুলার উত্তরও দিয়েছি, তারপরে আমাকে নিয়ে রোস্ট করেছে। মানুষ দেখেছে, সবাই আমার বিরুদ্ধে উল্টাপাল্টা করতেছে, আমার কিছু কম্পিটিশনের তিলাওয়াত নিয়ে মানে উল্টাপাল্টা করেছে। হালাকে এইগুলোর সঙ্গে আমি সম্পৃক্ত নাই, জড়িত নাই, তারপরেও আমার এই বিরুদ্ধে আমার এই বিষয় নিয়ে কি করছে, মানুষের কাছে মানুষ বুঝে গেছে যে ও ফিতনাবাজ। মানুষ এই কথার মধ্যে কান দেয় না। কোরআন তেলাওয়াত সবার জন্য সহিশুদ্ধ করা জরুরি। আল্লাহ। পুরুষ নারী হোক, সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমিন সবার আমিন। বাচ্চাদেরকে আল্লাহ তাআলা কমাস কম নামাজ শুদ্ধ করার মতো তিলাওয়াত করার বা তিলাওয়াত শিক্ষা করার তৌফিক দান করুক। আর যারা ইলমুল কিরাত পড়তেছে, তাদের তো আর কথা বহুত উপরে, তাদের মানে কি বলবো, তাদের দরজা বহুত উপরে। ওরা যারা জানে না বলে কি, কারি সাহেব কারি আর কি জানে?
কারি কারি বলে চিড়ায়, মানে চিল্লায় গিড়ায়, মানুষ অসম্মান করে। কোরআন, আল্লাহ তাআলার কোরআনের খিদমত করে, কোরআনের খাদিম, কত বড় আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। বড় এই মুহাক্কিক নাম ভুলে গেছি, কত বছর, 40 বছর 50 বছর হাদিসের খিদমত করার পর যখন ওনার কাছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামার এই হাদিসটা পৌঁছেছে, তখন উনি হাদিসের মসনদ ছেড়ে শুধুমাত্র কোরআনের তালাফফুজের ইলমের জন্য উনি উনার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। মানে পুরো মরণের আগ পর্যন্ত, মরণের আগ পর্যন্ত কি করেছেন, উনি কোরআনে কারীমের আলফাজের খিদমত করে গেছেন। এই কারণে এটা মামুলি মামুলি ইলম নয়। এই কারি আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই যিনি আমার উস্তাদ শেখুল কুররা মৌলানা কারি আব্দুর রউফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনার উস্তাদ ছিলেন। উনার উস্তাদ উনি এক বয়ানের মধ্যে বলেছেন যে উনি বলেছেন যে উনি কারি সিদ্দিক সাহেব বান্ধবী রহমতুল্লাহ আলাইহির মুখ থেকে শুনেছেন যে কোরআন পড়নে वाला, কোরআন পড়াने वाला, নাজেরা পড়াने वाला, নাজেরা পড়াने वाला, যে পড়াने वाला আছে কিয়ামতের দিন উনার পিছনে, নাজেরা কোরআন পড়াने वालाর পিছনে বহুত এরকম মানে হাদিস পড়াने वाला, বড় বড় কিতাব পড়াने वाला পিছনে পিছনে ঘুরবে। সুতরাং এই কোরআনে কারিমের খিদমতটা মানে মামুলি বিষয় না, বহুত বড় এক বস্তু। হ্যাঁ, এটাও না যে অন্য যারা খিদমত করতেছে এটাও কি মানে এটা একবারে কোনো কিছু নাই। যদি ইখলাসের সহিত খুলুসিয়তের সহিত কেউ যদি বুখারী পড়ায় তাহলে ও দরজা পাবে, কিন্তু ইখলাস এবং খুলুসিয়ত নাই, বুখারী নেই, আরো মহা কোনো কিতাব যদি পড়াও তারপরও কি হবে না, হবে না। কোরআন ওটা তো মুফাসসিরিনে পরে কি করছেন, শারহিন বা মুফাসসিরিন হলে এই খায়রুকুম মান তাআল্লামাল কোরআনের বিস্তাকের মধ্যে পরে আরো যারা কোরআনের মানবী ইলম এগুলা কি করেছেন, উসআত পয়দা করেছেন, ওইগুলাকে শামিল করেছেন। কিন্তু আসল মিসদাক, আসল যে মিসদাক যে কোরআনে কারীমের মানে প্রথমেই প্রথমেই কি কোরআনে কারীমের তিলাওয়াতকারী, প্রথমে সর্বপ্রথম খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লাম, ঠিক আছে, কোরআন তিলাওয়াত সর্বপ্রথমে আসছে। তারপরে মুহাদ্দিসিনে কেরামগণ এগুলোর মধ্যে শামিল করেছেন যে এই এগুলার মানা বোঝা, অর্থ বোঝা হ্যাঁ জরুরি, কিন্তু সর্বপ্রথম যে মানে এই জিনিসটা আসবে ওটা কোরআন যে শিক্ষা দিচ্ছে, আলফাজের শিক্ষা দিচ্ছে সর্বপ্রথম। কারণ আলফাজের শিক্ষা যদি সঠিক না নেয় তাহলে মানা কিভাবে বুঝবে? মানা তো পরে আসবে ভাই, আগে আগে আলফাজ দেখতে হবে। আলফাজ তালাফুজ সহিহ শুদ্ধ যদি না হয় তাহলে অনেক মানা কি হয়ে যাবে, বিগড়ে যাবে। হাতাবের জায়গায় যদি হাতাব পড়ে, কুলের জায়গায় কুল পড়ে, দেখো কি মানা হয়। এই জন্য সবার এটা যারা জানা জরুরি। এটা চলে আসলো কোথায় কোথায়, এই কারণে বলে ফেললাম। কেউ যদি ইনশাআল্লাহ। আমার কথা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহকে হস্তে মাফ দিবেন, সবাই লাইভটা শেয়ার করে দিবেন। তো যে গুরুত্ব যেটা আছে ওটা কেউ বলে না, আমাদের উলামা সমাজেরও এই মানে জিনিসটা বলা বা এই জিনিসের উপর গুরুত্ব দেওয়া মানে আমি প্রয়োজন মনে করছি, দৃষ্টি আকর্ষণ করছি যে এই কোরআনে কারীমের আলফাজ তালাফফুজের সিহহাতের উপরে গুরুত্ব দেওয়া হোক, গুরুত্ব দেওয়া। কারণ এটাও একটা ইলম, শরঈ ইলমের মধ্যে, শরীয়তের ইলমের মধ্যে এইটাও একটা ইলম। যেরকম মাসালা জানা জরুরি সব জিনিসের, এই শরীয়তের সব মাসালা, এরকম ভাবে শরীয়তের এক শরঈ ইলমের মধ্যে এক ইলম, ইলমে তাজওয়ীদ, ইলমে কিরাত, এটারও গুরুত্ব দেওয়া জরুরি। কারণ এগুলারও মানে এক দল থাকা জরুরি যে এই ইলম গুলার হিফাজত করা যায়। সব ইলমের হিফাজতকারী দরকার, সেই ইলমে কিরাত এবং ইলমে তাজওয়ীদেরও একজন হিফাজতকারী দরকার। সেই জন্য এই ইলমের উপরে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি মনে করি আমি। যে যে জায়গায় আছে সব জায়গায় এই কথাটা যাতে আলোচনা মানে আসলে মানে বেখিয়ালি এই জিনিসটা মানে বলা বলা হয় না বা আলোচনা করেন না বা গুরুত্ব দেন না। বহুত উলামায়ে কেরাম এরকম আছেন ইলমুল কিরাত বা ইলমুল তাজওয়ীদকে এত গুরুত্ব দেন না, কিন্তু বহুত বড় একটা জরুরি বিষয়। আর এই ব্যাপারে মানে অবহেলা না করে সবাইকে এটা গুরুত্ব দেওয়া জরুরি। মানুষ কোরআনে কারীমের, দেখো আমাদের আশেপাশে তিলাওয়াত কোরআনে কারীমের তালাফফুজের কত মেহনত চলতেছে। আমরা বহুত পিছিয়ে আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এখন পিছিয়ে নয়, এখন আমরা মাশাআল্লাহ আমাদের উলামায়ে কেরাম জাগ্রত হয়েছেন, কুররায়ে কেরাম, হুফাজে কেরাম সহিহ শুদ্ধ কিভাবে তিলাওয়াত করা যায়, তালাফফুজ কিরকম করা যায়, সবাই কি করতেছে, মেহনত করতেছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়ের কবুল করুক। যে যেখান থেকে মেহনত করতেছে কোরআনে কারীমের, সবাইকে এক হয়ে ইখতিলাফ না করে কোরআনে কারীমের মেহনত করার তৌফিক দান।